রেকর্ড অন করতে ভুলে গেছি। সো ইয়া, সো আজকে মডিউল 1, প্রোগ্রামিং বেসিক্স এন্ড পাইথন ইন্ট্রো। আচ্ছা, সো প্রোগ্রামিং আসলে কি? এটা হইতেছে ইউনো খুবই সিম্পল ভাষায়, সেটা হচ্ছে আমরা কম্পিউটারকে একটা ইনস্ট্রাকশন দিব, এন্ড কম্পিউটার তো আমাদের ভাষা বুঝে না ডেফিনেটলি। সো বাংলা ইংলিশ কিচ্ছু বুঝে না, সো ওরা জাস্ট বুঝে কি, ওরা হচ্ছে বাইনারি বাইনারি বুঝে, সো 0 1 এগুলা। সো প্রোগ্রামিং মানেই হইতেছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিব। সো ওরা হচ্ছে আমাদের জন্য কাজ করবে, যে কোনো কিছু হইতে পারে, ক্যালকুলেশন অথবা কোনো ডেডিকেটেড কোনো কাজ, সো অনেক কিছু। ঠিক আছে, সো এখন এখানে প্রোগ্রামিং এর ইউজ কেস গুলা কোথায় এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে, এটা আমরা অনেকেই জানি মোটামুটি। পাইথন, C++, জাভাস্ক্রিপ্ট, তো এগুলার বিভিন্ন লাইক ইউজ কেসেস আছে ডিফারেন্ট ডিফারেন্ট। এন্ড অলসো লাইক এই যে আমরা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, গেমস খেলতেছি, ফেসবুক, চ্যাট জিপিটি, হোয়াট এভার আর কি, সবকিছুতেই কিন্তু এই সবকিছুর বেস কিন্তু প্রোগ্রামিং, সো প্রোগ্রামিং করেই আমরা হইতেছে ওয়েবসাইট বানাইতেছি, অ্যাপ বানাইতেছি, গেম বানাইতেছি, আর এআই অটোমেশন করতেছি, তো সবকিছুই বলা যায়। এই তো। অ্যান্ড প্রোগ্রামিং এর হিস্ট্রি, তো এটা এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তাও জাস্ট হচ্ছে বলার জন্য বলা, সেটা হচ্ছে শুরুতে না আমরা জানি 1880s এর দিকে, তো এডা লাভলেস, তো সেই হচ্ছে প্রথম অ্যালগোরিদম আবিষ্কার করছে। And তখনও যদিও মেশিন আবিষ্কার হয় নাই, বা মানে মেশিনের মধ্যে কোড রান করার ক্যাপাবিলিটি তখন ছিল না। সো স্টিল জাস্ট হচ্ছে অ্যালগোরিদমটা ও হচ্ছে আবিষ্কার করছে। এরপরে তো আস্তে আস্তে ফোরটান, যেটা হচ্ছে সবচেয়ে প্রথম ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে লাইক আপনার হিউম্যান আমরা বুঝতেছি না, জাস্ট হচ্ছে কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করবে, তো এরকম একটা বিষয়। ঠিক আছে, তো এরপরে আস্তে আস্তে 60s 70s সি আসলো, এরপর C++। তো এখন যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে পাইথন, যেটা হচ্ছে খুবই মডার্ন একটা ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে কি করা যায়, লাইক ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সবকিছু করা যায়। এন্ড এটা হচ্ছে খুবই ইজিয়ার একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা বুঝতেছি, আমাদের ইনস্ট্রাকশন দেওয়ার পরে কম্পিউটার বুঝতেছে, যদি ওটা ইন্টারপ্রেটেড হয়ে। সো স্টিল লাইক সব থেকে মডার্ন এন্ড সব থেকে ইজি। এন্ড এই তো। আর সেক্টরস অফ প্রোগ্রামিং, সো এটা নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, সো ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জাস্ট ফর কনফার্মেশন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো সেক্টরস অফ প্রোগ্রামিং, তো শুরুতে ওয়েব ডেভেলপমেন্ট। এই যে আপনারা আমার এনকোড ডট সাইট এটা জয়েন করছেন, এখান থেকে রেজিস্টার করছেন, সো এটা পুরোটাই হচ্ছে ব্যাকএন্ড, যদিও ব্যাকএন্ড হচ্ছে পাইথন দিয়ে করা, ফ্রন্ট এন্ড হচ্ছে রিয়াক্ট দিয়ে করা। এন্ড এইখানে এই ওয়েবসাইটটা তৈরি করতে আমার ব্যাকএন্ড লাইক প্রোগ্রামিং করতে হয়েছে। ইভেন মোবাইল ডেভেলপমেন্ট, আপনারা ফেসবুক মেসেঞ্জার যা ইচ্ছে, যে কোনো কিছু ইউজ করতেছেন, সবকিছুতেই প্রোগ্রামিং লাগতেছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন যে তৈরি করতেছি আমরা, এই যে বিভিন্ন গেম টেম খেলি, ভ্যালোরেন্ট অর সামথিং, তো সবকিছুতেই প্রোগ্রামিং এর ইউজ আছে। প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে এই যে আমরা এটা বুঝতেই কেন জানি সবাই বুঝি যে চ্যাট জিপিটি, বাট এটা খালি এইটুকের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা অনেক কিছু। সো বাট এই যে যে এই সিস্টেমটা চ্যাট জিপিটি, সো এইখানে এটা তৈরি করতেও মানুষের হচ্ছে খুব ভালো প্রোগ্রামিং এর নলেজ লাগছে। সো যেটা ইউজ করে আমরা ইজিলি হচ্ছে যে কোনো কিছু বানাই ফেলতে পারতেছি। উপরের তিনটা জিনিসই হচ্ছে এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে ফেলতে পারতেছি। সো এই তো মূলত এমবেডেড সিস্টেম, যেখানে আইওটি ডিভাইস এন্ড কার্স এন্ড সব কিছুতেই লাইক ওইখানেও প্রোগ্রামিং ইউজ করা হচ্ছে। ক্লাউড কম্পিউটিং, ডেভঅপস, এই জিনিসগুলো এখন বোঝার দরকার নাই, জাস্ট ইউজ কেসেস গুলা জাস্ট বলার জন্য বলতেছি যে এত এত জায়গায় প্রোগ্রামিং ইউজ হইতেছে। সো হিউজ অপরচুনিটিস, এন্ড সবকিছুতেই প্রোগ্রামিং আমার লাগবেই, যে কোনো কিছুতে। ইভেন আপনি যদি বিজনেস নিয়ে পড়েন, তো সেইখানেও লাইক স্ট্যাটিস্টিক্স এন্ড তারপরে ডেটা অ্যানালিটিক্স এন্ড ইত্যাদি ইত্যাদির জন্য পাইথন শেখা লাগবে, জাস্ট শাইন করার জন্য এন্ড বেটার অপরচুনিটিস পাওয়ার জন্য। সো সায়েন্স পড়তেছি আমরা নাকি বিজনেস পড়তেছি, এটা ডাজেন্ট ম্যাটার। এন্ড স্টিল নাও আমরা এগুলো যে কোনো কিছু করতে পারি, কারণ এখানে খুব একটা যে হেভি ম্যাথ লাগে সেরকম কিন্তু না। ঠিক আছে, সো এক্সেপ্ট মেশিন লার্নিং, তো এখানে
কোড জিনিসপাতি বানাইতে খুবই ভালো ম্যাথমেটিক্যাল নলেজ লাগে। সো এছাড়া মোটামুটি ওগুলাতে ইন্টার বা এরকম ইন্টার মানে হ্যাঁ এনসিডিবি কারিকুলামের লাইক 12 পর্যন্ত যা যা ম্যাথ আমরা শিখি, সো এটা দিয়ে করে ফেলা সম্ভব। এন্ড এই তো। এন্ড সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে, তো এখানে সি, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা এন্ড রুবি, রুবি অন রেইলস এন্ড গো। সো এখানে অনেক কিছু আছে, এগুলা সবকিছু জাস্ট বললাম, বাট এগুলা বিভিন্ন ডিফারেন্ট ইউজ কেজে আছে। জাস্ট আমি একটু যদি বলি, এই জাভাস্ক্রিপ্ট সেটা হচ্ছে লাইক ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, লাইক ওয়েব অ্যাপ, মোবাইল অ্যাপ সবকিছু দিয়ে সবকিছুর জন্য ইউজ করা যায়। প্লাস সি, সি হচ্ছে এই এটা মূলত গেম ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সবকিছুই করা যায়, প্লাস ওয়েব অ্যাসেম্বলিতেও কাজ করে। এন্ড সি দিয়ে মূলত কম্পিটিটিভ প্রোগ্রামিং বা সি প্লাস প্লাস এগুলো ওই ক্ষেত্রে অনেক বেশি ইউজ থাকে। এন্ড এরপরে সুইফট, এটা দিয়ে হচ্ছে অ্যাপেল ডেভেলপমেন্ট করে, মানে আইওএস মোবাইল অ্যাপ। এরপর কটলিন দিয়ে হচ্ছে, এটা একটা জাভার একটা ফ্রেমওয়ার্ক। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস আছে। সো পাইথনটা আমরা কেন চুজ করছি, যে এটা দিয়ে হচ্ছে সবকিছুতেই এন্ট্রি করা যেতে পারে আর কি। ঠিক আছে, so এটা যদি আমরা শিখি দেন হচ্ছে আমরা, যদি আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে মন চাই দেন ওয়েব ডেভেলপমেন্টে গেলাম, অ্যাপ ডেভেলপমেন্ট যদি শিখতে মন চায় অ্যাপে গেলাম। ভাইয়া আপনার হ্যাঁ তো আটকায় হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাইয়া, আপনার কথা একটু আটকায় আসতেছে। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যালো। হ্যাঁ, এখন একটু ঠিক ঠিক আছে আছে। ভাই। আচ্ছা, সো এটাই বলতেছিলাম, এখন ঠিক ঠিক আছে তো না? আরেকবার। জি ভাইয়া, ঠিক ওকে আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো এটাই বলতেছিলাম যে এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলার লাইক ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ কেস আছে। লাইক সবগুলাতেই, সবগুলাই যে কোনো কিছু দিয়েই লাইক সবকিছুই আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট ওর উপরে আমরা পাইথন চুজ করছি যেন আমাদের বেসটা ক্রিয়েট করার জন্য, প্লাস হচ্ছে যে আমরা যেন যে কোনো দিকে এন্ট্রি নিতে পারি, তো সেটার জন্যই। সো ওকে। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করছিল যে ভিএস কোড ইউজ করা যাবে কিনা। হ্যাঁ ভাই, অবশ্যই ভিএস কোড ইউজ করা যাবে। আমি জাস্ট পাইচামটা ইউজ করছি জাস্ট বিকজ অফ ইজিয়ার, যে কোনো জিনিস এক্সট্রা কোনো এক্সটেনশন অর সামথিং নামানো লাগতেছে না, সো জাস্ট ওইখানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে এই জন্য। ওকে। আচ্ছা, সো এখন বলি যে কোড কিভাবে কাজ করে। তো আমরা এখনো কোড কিরকম, কোডের চেহারা কিচ্ছু দেখি নাই, কই লেখে না লেখে কিচ্ছু জানি না। বাট জাস্ট বুঝে রাখেন এখন যে আমরা একটা জিনিস, কম্পিউটার আমাদের কথা বুঝতে পারতেছে না। আমরা যে বলি যে হ্যাঁ আমরা এখন প্রোগ্রামিং শিখবো, এই কথাটাই বললাম, তো এই জিনিসটাই বুঝতে পারতেছে না। বাট এইটাকে আমরা যখন কম্পিউটার বুঝাবো কি করে, লাইক 0 1 বাইনারি ভাষায়। ওকে, সো এটার জন্য আমাদের হচ্ছে একটা কম্পাইলার লাগবে, যে আমাদের ভাষাকে, আমাদের কোডকে সেটা হচ্ছে ওই কম্পিউটারের ভাষায় কনভার্ট করে দিবে। ওকে, সো এটার জন্য এটা হচ্ছে কম্পাইলারের কাজ। তো কম্পাইলার হচ্ছে কি করে, আমাদের কোডটাকে হচ্ছে কম্পাইল করে 0 1 বাইনারি, 0 0 1 দিয়ে হচ্ছে সবাই জানি বাইনারি, বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো এটা কনভার্ট করে, এন্ড যেটা হচ্ছে কম্পিউটার পরে রিড করে, তাকে যে কোনো ইনস্ট্রাকশন লাইক ক্যালকুলেশন অর কোনো আম, কোনো কিছু শো করা, আর কোনো একটা ফাইল ইনপুট দেওয়া, আউটপুট নেওয়ার, যে কোনো কিছু, তো সেটা হচ্ছে ও করতে পারে আফটার যখন কম্পাইলার কম্পাইল করে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে। সো এরপর মেশিন বললামই। সো এরপরে লাইক মেশিন হচ্ছে ওইটাকে প্রসেস করে এন্ড দেন এক্সিকিউশন করে। সো আরেকটা ডায়াগ্রাম দেখি আমরা। তো এখানে শুরুতে বলতেছে কি যে আমরা একটা কোড লিখলাম, লেখার পরে এখন হচ্ছে ট্রান্সলেটর স্টেপ। তো এখানে হচ্ছে কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে সি প্লাস প্লাস সি এগুলা, সেটা হচ্ছে পুরাপুরি 0 1-এ কনভার্ট করে। হ্যাঁ, দুই রকম দুইটা ওয়ে আছে, একটা কম্পাইল আর একটা ইন্টারপ্রেটেড। সো এই জিনিসটা কি করে, ইন্টারপ্রেটেড কি করে, কম্পাইলকে আমরা বুঝতে পারছি? কাইন্ডলি রেসপন্স করবেন। ইয়েস ভাই। ভাইয়া না, আরেকবার বুঝাইলে ভালো হয়। আচ্ছা, তো কম্পাইলড, হ্যাঁ, তো কম্পাইলড ল্যাঙ্গুয়েজ বলতে সি প্লাস প্লাস সি,
জাভা এগুলো বলা হচ্ছে কেন, কারণ আমরা যখন একটা কোড লিখবো, লাইক সাপোজ আমরা বললাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো প্রোগ্রামিং, হাই, সো হোয়াট এভার আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা, তো সেটা তো কম্পিউটার বুঝতে পারবে না, তাই না? তো ওদের জন্য বোঝানোর জন্য আমাদের বাইনারি ভাষায় কনভার্ট করতে হবে, দেন কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করতে হবে যে তুমি এটা করো, এটা করো, কিংবা হচ্ছে আমি যেটা বললাম এটাই আমাকে শো করো। তো সবকিছুর জন্যই আমাদের ওইটাকে 0-1-এ কনভার্ট করে যেই ওয়ে, 0-1-এ কনভার্ট করার যেটা ওয়ে সেটাই হচ্ছে যে করে আর কি, 0-1-এ কনভার্ট করে সেটা হচ্ছে কম্পাইলার। ঠিক আছে, সো আর যেসব ল্যাঙ্গুয়েজ তোমার মানে এরকম ভাবে কাজ করে যে আমি কিছু বললাম, ও বুঝতেছে না, হচ্ছে 0-1-এ কনভার্ট করে, দেন হইতেছে মেশিনকে পাঠায়, এইসব ল্যাঙ্গুয়েজকে হইতেছে বলা হয় কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, যেগুলো হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা এগুলা। আর ইন্টারপ্রেটেড, আচ্ছা পার্থক্যটা বুঝাইলে দেন হচ্ছে বুঝতে পারবা যে কোনটা কিরকম, লাইক ওই জিনিসটা। সো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে যে সাপোজ আমি একটা অনেকগুলা কোড লিখছি, কম্পিউটারকে বলতেছি তুমি এখন ক্যালকুলেশন করবা, করে না তুমি এখন একটা, সাপোজ আমরা বাজারে যেতেছি, সো বাজারে একটা লিস্ট করলা, এখন কোনটার কি দাম এগুলা হইতেছে সব পাশে লিখবা, লিখে হচ্ছে এটা টোটাল যোগ করবা, and এরপরে লাইক আস্তে আস্তে যখন আমরা বাজার টাজার করবো, সো লাইক টিক টিক মার্ক দিব সামথিং আর কি, যেরকম যে কোনো একরকম একটা সিস্টেম। সো এটার জন্য আমরা একটা কোড লিখলাম, সো এটা হোক পাইথনে লিখছি হোক জাভা স্ক্রিপ্টে লিখছি। সো দেন ওইটা কি করবে, ইন্টারপ্রেটেড কি করে, যে হ্যাঁ এই কোড এই কথাটা কিন্তু আমরা বলছি যে কম্পিউটারকে যে তুমি এখন এই কাজটা করবা, ওই লাইন বাই লাইন রিড করে। ঠিক আছে, কোডটা লাইন বাই লাইন রিড করে, ওটা কিন্তু 0-1-এ কনভার্ট করে না। এটা হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ, পাইথন, জাভা স্ক্রিপ্ট এন্ড আদার্স যেগুলো আছে। তো এই মডার্ন ল্যাঙ্গুয়েজ গুলাতে জাস্ট ইন্টারপ্রেটেড করে, কোড কোডগুলা লাইন বাই লাইন পড়ে। আর যেগুলা সি, সি প্লাস প্লাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, সো সেগুলোতে কি করে, সেগুলো হচ্ছে 0-1-এ কনভার্ট করে মেশিনকে পাঠায়। পরে হচ্ছে মেমোরি একটা টেম্পোরারি একটা মেমোরি বা স্টোরেজ ক্রিয়েট করে, যেখানে ওই ইনস্ট্রাকশন গুলা মানে ওই যেগুলো ডেটা গুলো ওগুলো থাকে, and এরপরে প্রসেস করে, এরপরে আমাদেরকে আউটপুট দেয়। ঠিক আছে, সো আমরা পার্থক্যটাকে বুঝতে পারছি ইন্টারপ্রেটেড আর কম্পাইল্ডের, নাকি আরেকবার বলবো? ভাই ইন্টারপ্রেটেডটা আরেকবার বলেন। আচ্ছা, ইন্টারপ্রেটেডটা হইতেছে খুবই সিম্পল। তুমি একটা কোড কোড তো আমরা লাইক সবাই জানি, খুব একটা সবার এক্সপিরিয়েন্স নাই, এখানে কয়েকজনের আছে। সো সেটা যাই হোক, তো আমরা সাপোজ ধরেন কোড লিখলাম যে কোনো কিছু কোড, আচ্ছা পুরো একটা নর্মাল ইনস্ট্রাকশনই ধরি, সো কোন একটা লিস্ট টিস্ট লিখছো ধরো, ঠিক আছে, এমনি কোন একটা লিস্ট টিস্ট লিখছো, সো দেন ওইটাকে কম্পিউটার জাস্ট হচ্ছে রিড করবে, নর্মালি উপর থেকে শেষ পর্যন্ত রিড করবে, রিড করে তোমাকে একটা আউটপুট দিবে তুমি যেটা করতে বলতেছো। তো এখানে কম্পিউটার ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে যে তুমি ওকে কি বলছো। ঠিক আছে, এখানে 0-1-এ কনভার্ট করা লাগতেছে না, মানে বাইনারিতে কনভার্ট করা লাগতেছে না, ডিরেক্টলি তোমার ইংলিশ ভাষাটাই বুঝতেছে। বুঝছো এবার? ওকে ভাই। আচ্ছা, সবাই বুঝছেন? চ্যাটে জি লিখলো। ভাইয়া। ওকে, আচ্ছা আই হোপ। আচ্ছা, তো সেরকমই পরে কম মেশিনকে দেয়, মেশিন হইতেছে কোনো একটা টেম্পোরারি মেমোরি ক্রিয়েট করে, যেখানে হচ্ছে সব যা যা করতে বলছে সেই ডেটাগুলা থাকে, এন্ড এরপরে সিম্পলি প্রসেস করে আমাদেরকে আউটপুট দেয়। যদি কোনো ইরোর টিরোর আচ্ছা ইরোরের সাথে হচ্ছে আমরা খুব ফ্যামিলিয়ার হব সামনে। ইরোর বলতে এখানে বোঝানো হচ্ছে যে যদি কোনো আমাদের লাইক সিলেক্টিভ কিছু প্রসেস আছে, লাইক সিনট্যাক্স অর লাইক কোন একটা আমাদের নিয়ম আছে, লাইক কিভাবে আমরা কোড লিখতেছি না লিখতেছি, সো অনেক কিছু, তো সেই কম্পিউটারের মন মতো যদি না হয়, সেটা ওর আউটপুট আমাদের দেখাবে না, সো ডেফিনেটলি তখন একটা ইরোর দিবে। তো ইরোর সাথে আমরা হ্যান্ডস অন দেখবো, জাস্ট এখন থিওরি পার্ট চলতেছে, সো ইয়া। এন্ড আই হোপ জিনিসটা সোফার সবকিছু বুঝতে পারছেন। এন্ড আমরা কোডে যাওয়ার আগে, সো এরপর একটা কোশ্চেন অ্যান্সার সেশন নিব, যদি লাইক কারো কোনো কনফিউশন থাকে ওভারঅল যে কোনো কিছুতে আর কি। So, এখন পাইথন ইন্ট্রো, এখন পাইথনের, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, সো সো সরি, আমি পাইথন স্পেলিং ভুল লিখছি। আচ্ছা, যাই হোক, সো এখন পাইথন হইতেছে কি করে, পাইথন অনেক হাই লেভেল। এক সেকেন্ড আমি এই পাশে যাই, হ্যাঁ হোয়াই পাইথন আর কি। সো এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা ল্যাঙ্গুয়েজ,
আমাদের অনেক কঠিন কঠিন সিনট্যাক্স মনে রাখতে হচ্ছে না। জাভা, C++, এখানের ভয়ানক ভয়ানক সিনট্যাক্স, এন্ড ওইগুলো কিরকম সিনট্যাক্স আমি জাস্ট আপনাদের একটা শো করবো একটু একটু পর। এন্ড লাইক ওই সিনট্যাক্স গুলা মনে রাখতে হচ্ছে না, জাস্ট নর্মালি আমরা যেরকম ইংলিশ বলতেছি। সো আপনার হ্যান্ডস অন যখন করবো তখন সেটা বুঝতে পারবেন, ঠিক আছে? সো ঠিক ওইরকম ভাবেই ইংলিশ জানা থাকলে পাইথন খুবই ইজি, টু বি অনেস্ট। হ্যাঁ, তো এরপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে খুবই ভার্সেটাইল, লাইক আমি যেটা বললাম, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, এআই, অটোমেশন, সাইবার সিকিউরিটি, সব জায়গায় পাইথনের ইউজ কেস আছে। এন্ড এটা শিখলে আমরা হচ্ছে যে কোনো জায়গায় যখন যেটা মন চাই সেখানে এন্ট্রি নিতে পারবো আর কি। প্লাস ম্যাসিভ কমিউনিটি, এন্ড এখানে পাইথন এখন মানে সবাই শিখতেছে, হিউজ কমিউনিটি আছে, যে কোনো হেল্প টেল্প লাগলে কোনো ফেসবুক কমিউনিটি অনেকগুলো আছে। সো যে কোনো প্রবলেম, যদি কোনো ইরর টিরর হয় বা অনেক কঠিন প্রবলেম সলভ করতেছেন পারতেছেন না ইত্যাদি ইত্যাদি, সো জাস্ট আস্ক দেম। এন্ড হচ্ছে খুবই ভালো একটা কমিউনিটি আছে বলে যে কোনো প্রবলেম পড়লে সলভটা পাওয়া যাইতেছে। সো এটা খুবই বড় একটা সাপোর্ট, কারণ আমি এক সময় হচ্ছে লাইক আর শিখতেছিলাম। সো আর এর খুব একটা মানে আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি। সো আর এর খুব একটা কমিউনিটি নাই, লাইক ইউজুয়ালি সচরাচর কাউকে শিখতে দেখবেন না। সো বাট এগুলো ইম্পর্টেন্ট, লাইক ক্লাউড কম্পিউটিং এন্ড ইত্যাদির জন্য অনেক সময় হচ্ছে কাজে লাগে আর কি। আর স্পেসিফিক কিছু ইউজ কেসেস আছে, সুবিধা আছে। সো ওই জন্য কমিউনিটি না থাকার কারণে একটা ইরর পড়লেও লাইক সলভ হইতে হইতে অনেক দেরি হয়, যদিও এখন এআই আছে, বাট স্টিল হিউম্যান সেই সাপোর্টটা ওইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো এটার হাই ডিমান্ড আছে। এটা সব জায়গায় বড় বড় টেক কোম্পানি, জায়ান্টস গুলাতে আপনারা জাস্ট একটা সার্চ দিয়ে লিখবেন যে পাইথনের কিরকম ডিমান্ড আছে এন্ড টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি। তো দেখবেন যে পাইথন, জাভাস্ক্রিপ্ট এগুলো সবার উপরেই থাকবে, কারণ এটার ইউজ কেসেস হিউজ। সো সব দিক থেকে মনে হইছে, সব দিক থেকে নট আমার আমার সাজেশন, এন্ড সবাই আপনাকে এখন পাইথনই শিখতে বলবে জাস্ট বিকজ অফ সব দিকে যাওয়া যায়, এটা হচ্ছে মেইন কথা। এন্ড এরপরে হিউজ লাইব্রেরিজ এন্ড সব এই যে আমাদের প্রোগ্রামিং করতেছি, এন্ড এটার জন্য আমাদের সবকিছু র কোড করা লাগবে না। লাইক যখন আমরা একটু অ্যাডভান্স দিকে যাব, তো তখন সবকিছু আমাদের র করতে হবে না। এই ধরনের কোন একটা সিস্টেম যেখানে গ্রেডিং সিস্টেম বানানো লাগবে আমাদের, লাইক 70 থেকে 80, এটা হচ্ছে 80 থেকে 90, A+, এরকম একটা যে কোনো একটা গ্রেডিং সিস্টেম। সো মানে এটা জাস্ট অ্যান এক্সাম্পল। ওকে, সো এই জিনিসটা র কোড আমাদের করতে হবে না। এন্ড জাস্ট হচ্ছে আমরা যে কোনো একটা লাইব্রেরি কল দিব, এন্ড ওইটা আমাদের জন্য কাজ করবে। মানে লাইব্রেরি বলতে কি, যে পিছনে হচ্ছে অলরেডি একটা এরকম আমরা যা হার্ড কোড করতাম ওইটাই হচ্ছে লেখা থাকে, আমরা জাস্ট বলবো যে তুমি আমাদের এই কোডটা দাও, ও করে দিবে আর কি, এরকম বিষয়টা আর কি। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য। তো এরকম আমাদের পান্ডাস, নামপাই, টেনসর ফ্লো, ফ্লাস্ক এগুলো আছে জাস্ট বিকজ অফ এই যে ফ্লাস্ক কি করে, ফ্লাস্ক হইতেছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টকে অনেক ইজিয়ার করে। এন্ড অনেক কিছু আমাদের কোড করা লাগে না, প্রি কোড করা থাকে ওইখানে, আমরা জাস্ট ওদেরকে বলি যে কোডটা দাও, ও দেয়, আমরা হচ্ছে এক্সিকিউট করি, এরকম। সো এই লাইব্রেরি সাপোর্টটাও অনেক হিউজ, লাইক সব কিছুর জন্যই। হ্যাঁ, তো ওই জিনিসটা আপনারা ইন ফিউচার বুঝতে পারবেন এখানে, এগুলো এখন বোঝার দরকার নাই। জাস্ট আমি আম, বলতেছি, লাইক পরে যখন আপনারা এই কোর্সটা শেষ করবেন, এই 10 দিনের ওয়ার্কশপটা, তখন যদি আবার ফার্স্ট দিন এসে জাস্ট এই পার্টটুকু দেখেন, তাও বুঝতে পারবেন যে লাইব্রেরি বলতে আমি কি বুঝাইছিলাম, আর এটা যেগুলা লাইক কোর্সটা শেষে বুঝবেন আর কি, এটা হচ্ছে কথা। অ্যান্ড অলসো ক্লোজ ক্রস প্ল্যাটফর্ম, দ্যাট মিনস যে এই পাইথন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এন্ড ইভেন এমবেডেড সিস্টেমেও কাজ করে, এন্ড ওইখানে ইনস্টল করে কাজ করানো যায়। প্লাস এটা দিয়ে ইভেন ক্রস প্ল্যাটফর্ম, আর এটা আরেকটা ইউজ কেস হচ্ছে যে আমরা পাইথন দিয়ে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপও বানাই ফেলতে পারি, যেটা উইন্ডোজ অ্যাপ, মোবাইল অ্যাপ, সো সব জায়গায় কাজ করবে। ওকে, সো এছাড়াও এরপরে ফার্স্ট প্রোটোটাইপিং, লাইক যে কোনো একটা সফটওয়্যারের আমরা কুইক কোড করতে পারি, এন্ড লাইক খুবই ইজিলি হইতেছে একটা প্রোটোটাইপ বানায় ফেলানো যায় পাইথন দিয়ে, বলা যায় আর কি। তো এরপরেও গ্রেট ফর অটোমেশন, লাইক সাপোজ ধরেন আপনার একটা হচ্ছে ইমেইল সেন্ড করা লাগে। এই যে দেখেন আমাদের আমাদের সিস্টেমটাতে আমরা যখন হচ্ছে কোড ইয়ে করি, লাইক আপনারা যখন রেজিস্টার করেন, সো অটোমেটিক একটা মেল চলে যায়। হ্যাঁ, তো এটা আমরা যদি এই সিস্টেমটা না করতাম,
দেন আমাকে হচ্ছে সবাই রেজিস্টার করার পরে অটোমেটিক্যালি মানে ম্যানুয়ালি আমাকে জিমেইলে যে তারপরে সবার ইমেল অ্যাড করে দেন হয়তো সবাইকে আস্তে আস্তে ইমেল পাঠানো লাগতেছে, যেটা খুবই আমার জন্য খুবই হেক্টিক একটা কাজ ছিল। এন্ড তো সেই জন্য আমি এটাকে অটোমেট করছি। তো এখানেও কিন্তু আই ইউজ পাইথন ডেফিনেটলি, সো বাট এটার কিছু লাইব্রেরিজ ইউজ করা হয়েছে। সো হোয়াট এভার, কিন্তু বেস হচ্ছে পাইথন। ওকে, সো এইটার এই অটোমেশনটা ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের পাইথন ইউজ করা লাগছে। এন্ড অলসো এখানে একাডেমিক ইউজ, এই রিসার্চ, সাইন্টিফিক কম্পিউটিং, ইউনিভার্সিটি সব জায়গায় এখন লাইক বিদেশে ওর সামথিং, বাংলাদেশেই মনে হয় খালি সি, সি প্লাস প্লাস, জাভা এগুলা শিখায়। বাট বিদেশের সব ইউনিভার্সিটিতে এখন স্টার্ট করে পাইথন দিয়ে and ইত্যাদি। সো সিও থাকে ওগুলা বেস করার জন্য, ঠিক আছে, বাট স্টিল পাইথন এখন শেখানো শুরু করছে। এন্ড ইয়া, এন্ড অলসো এন্ড গেটওয়ে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ডেফিনেটলি, যেটা বারবার বলতেছি যে পাইথন না আমরা যদি চুজ করি দেন যে কোনো দিকে যে কোনো রাউটে যাইতে পারবো, এন্ড হোক সেটা ওয়েব ডেভ, অ্যাপ ডেভ, সো যে কোনো কিছু আর কি। সো আই হোপ সবকিছু বোঝা গেছে, নাহলে আমি এটার কিছুক্ষণ পরেই জিজ্ঞেস করবো আর কি। আচ্ছা, তো পাইথন টপিকস নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমি গতকালকে ইনস্টলেশন কেমনে করায় এন্ড মানে ইনস্টল কিভাবে করে পাইথন এবং হচ্ছে পাইচার্ম। আপনারা চাইলে যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন, এন্ড সো এটা সমস্যা না। এন্ড জাস্ট হচ্ছে কোড রান করা গেলেই হয়েছে। ওকে, সো আমি শুরুতে বলবো, এন্ড ভিএস কোড একটু এক্সটেনশন হাবিজাবি নামানো লাগে। সো আই ডোন্ট থিঙ্ক যদি কমপ্লেক্স লাগে করার দরকার নাই, আর যদি পারেন সো করতে পারেন, বাট আমি পাইচার্ম দিয়ে হচ্ছে দেখাবো। এন্ড এই তো, এন্ড ভেরিয়েবলস এন্ড ডেটা টাইপস এন্ড অপারেটরস, এইসব জিনিসপাতি, জাস্ট এগুলা কনসেপ্ট, লাইক কি কি আমরা শিখবো না শিখবো। সো আই ডোন্ট থিঙ্ক আজকে এগুলা জানার দরকার আছে। জাস্ট হচ্ছে আমি কিভাবে পাইথন লেখে এন্ড কি সিনটেক্সটা কিরকম, এন্ড এই জিনিসটা একটু জাস্ট দেখাই আজকে। ওকে, এখন আই থিঙ্ক স্লাইড শেষ। এখন জাস্ট হচ্ছে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা, লাইক মিটিং এ 7 মিনিট আছে, বাট আবার একটা লিংক দিব। সো এই 7-8 মিনিটে জাস্ট হচ্ছে কোনো কনফিউশন আছে কিনা, এবং যে কোনো ধরনের কোশ্চেন জাস্ট প্লিজ আস্ক করেন। কোশ্চেন নাই ভাই। আচ্ছা, সব বুঝতে পারছেন? লাইক ভাই আমার কোশ্চেন হলো এই যে ভিএস কোড যদি ইউজ করি হুম হুম। তাইলে আমি কিভাবে কোড লিখব? আচ্ছা, তো মানে ওইটা কি কোন মানে কিভাবে কোড লিখবো পাইথন পাইথন কোড কিভাবে লিখবো? আচ্ছা আচ্ছা, তো আমি বলতেছি সেটা হচ্ছে আম, আচ্ছা, আমার নেট কি ঠিক আছে? একটু কাটা কাটা শুনলাম মনে হইলো, লাইক ঠিক থাকার কথা। ঠিক আছে ভাইয়া। না ভাই, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো ওকে। তো কিভাবে করবা সেটা হচ্ছে মুখেই বলতেছি। সো পাইথন মানে শুরুতে পাইথন তো ইনস্টল করতেই হবে ডেফিনেটলি, এরপরে ভিএস করে যাবা, এক্সটেনশন যে ট্যাবটা আছে না, তো ওইখানে যে পাইথন লিখে সার্চ করবা, এন্ড দেন ওইখানে ওইটা ইনস্টল করে ফেলবা পাইথন। ওকে, সো মানে ভিএস কোডের এক্সটেনশনটাও, এরপরে জাস্ট নর্মাল একটা পাই ফাইল ক্রিয়েট করবা ডট পাই দিয়ে, এন্ড এরপরে জাস্ট কোড লিখবা আর কি। খুবই সিম্পল। এন্ড বাট ওই এক্সটেনশন ইত্যাদি ঝামেলার জন্যই আমি জাস্ট ইয়ে করছি। এই তো খুবই সিম্পল আর কি, যদি ইয়ে লাগে, হেল্প লাগে আমাকে জাস্ট নক করো, আমি বলবো, তারা নেই। আর আচ্ছা, আমি জাস্ট এই আর কোনো কোশ্চেন ভাই কি আমি পাইচার্মও নামাইছি, আমি আচ্ছা, পাইচার্মও ডাউনলোড করছি এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, সেম জিনিসই অলমোস্ট, এটা ব্যাপার না, যে কোনো কোড এডিটর ইউজ করলেই হবে। তো এছাড়া আর কারো কোনো কোশ্চেন, যে কোনো ধরনের, যদি অনেক বিগিনার লেভেলের কোশ্চেন থাকে স্টিল আস্ক করতে পারেন, কোনো সমস্যা নেই, হেজিটেট করার কারণ নেই, কারণ আমরা শিখতেছি, খুব বেসিকই শিখতেছি। সো ইয়া। নাই ভাইয়া কোশ্চেন। আচ্ছা, ওকে।
আচ্ছা, আমি জাস্ট একটু 4 মিনিটে একটু এক্সপ্লোর করি, লাইক অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলার সিনট্যাক্স গুলা কেমন দেখতে হয়। লাইক আরো কয়েকটা দেখাই জাস্ট। সি এর অলমোস্ট সেম। আচ্ছা, সো এটা হচ্ছে জাভা। জাভাতেও হচ্ছে এরকম ভয়ানক দেখতে, আমরা হচ্ছে এই সাইফাই মুভিতে দেখি, সো ওই টাইপের ভয়ানক কোড। পাইথন দিয়েও হবে, এরকম ভয়ানক কোড করা যাবে, এটা সমস্যা না। কিন্তু এরকম স্ট্রাকচার লাইক অনেক জিনিসপাতি আছে, যেমন হইতেছে আম, ধরো ধরেন যে হচ্ছে এই যে সেমিকোলন, হ্যাঁ, এই যেখানে একটা সেমিকোলন দেখতে পাচ্ছি, তো এইখানে যদি সেমিকোলনটা আমরা সরাই দেই, তাহলে ধরেন একটা ইরর দিবে আর কি, এই কোডটা কাজ করবে না। আর পাইথনের ক্ষেত্রে হচ্ছে এই সেমিকোলন এরপরে কোনো কিছু ম্যাটার করে না, জাস্ট লিখবো, এরকম একটা বিষয়। পাইথনে কি মানে ব্র্যাকেট ব্র্যাকেট কি ম্যাটার করে, যে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে? ব্র্যাকেটের মধ্যে না, ব্র্যাকেটের মধ্যে ম্যাটার করে না, এখানে একটা কোলন দিয়ে জাস্ট লিখলেও হয় আর কি। আচ্ছা। ইয়া, এন্ড অলসো এখানে আবার ইন্ডেন্টটা অনেক ইম্পর্টেন্ট, লাইক সিরিয়াল, লাইক অ্যালাইনমেন্ট বলতে সিরিয়াল মেনটেন করা। এটা ইম্পর্টেন্ট। প্লাস এরকম খুবই, এখানে একটা আউটপুট জেনারেট করতে লেখা লাগতেছে স্টেডি, দুইটা কোলন, এরপরে কোড সি আউট বলে আর কি। সো এরপরে এখানে কত কমপ্লেক্স বিষয়, আর জাস্ট আমরা দেখবো পাইথনে কেমনে লেখে, ওটা খুবই ইজি। আর আর ও আরেকটা জিনিস হচ্ছে, সো যেটা বলতে চাচ্ছি যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সিনটেক্স গুলো অনেক কঠিন। সো শুরুতে হচ্ছে একটু কঠিন লাগতেই পারে, এন্ড এই জন্য জাস্ট পাইথন খুবই ইজি, এটাই। আচ্ছা, তো আরেকটা জিনিস ওই যে ইন্টারপ্রেটেড, যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে পাইথনে হচ্ছে এই যে কোডটা লিখছে না, সো পাইথন হচ্ছে লাইন বাই লাইন রিড করে, রিড করে হইতেছে জাস্ট আউটপুট দেয়, ঠিক আছে। আর এই যে এইসব যে সি সি প্লাস প্লাস সি, এগুলো হচ্ছে এইসব কোড গুলাকেই পড়লো, পড়েছে, 0-1-এ কনভার্ট করে, 0-1 কনভার্ট করে দেন কম্পিউটারকে পাঠায়, দেন কম্পিউটার সে রেসপন্স পাঠায়, এমন, ঠিক আছে। আর আর হচ্ছে ওই ইন্টারপ্রেটেডে যে সিম্পলি আমাদের পুরা লাইন গুলা পড়ে, যে যা লেখছি তাই, ওইখানে হচ্ছে 0-1-এ কনভার্ট করে না, কম্পিউটার হচ্ছে ওইটাই আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো এটাই হচ্ছে পার্থক্য আর কি। সো আই হোপ আমাদের লাইক এইটুকের মধ্যে কোশ্চেন থাকার আহ, কথা ছিল কিছু কিছু জায়গায়, বাট আই হোপ ক্লিয়ার হয়েছে কনফিউশন। আর যদি কোনো কিছু জানতে, এর বাইরেও জানার ইচ্ছা থাকে, জাস্ট বলতে পারেন। আচ্ছা, সো মিটিংটা বা ইয়ে হয়ে যাবে, আমি আবার লিংক দিচ্ছি আর কি, হোয়াটসঅ্যাপ এন্ড ডিসকর্ডে দুই জায়গায় দিচ্ছি। আচ্ছা, সো এই তো যেটা বলতেছিলাম যে পাইথন লিখতে হইলে আমাদের ডট পাই ফাইলই লাগবে, আর অন্য কোনো ফাইল আমরা ইউজ করতে মানে অন্য কোনো কিছুর মধ্যে লিখতে পারবো না, তাহলে কাজ করবে না। সো খুবই সিম্পল বিষয়টা। এন্ড সো এখন শুরু করি যে কিভাবে লিখবো আমরা। আমরা হচ্ছে একটা, ইউজুয়ালি যারা প্রোগ্রামিং এ ইন্ট্রোডিউস হয়, সো শুরুতে সবাই একটা জিনিস লেখে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এটা যদি আমরা লিখি তাও কাজ করবে না, দেখো। ইয়াস, ইরোর যে আমি বলি ইরোরের কথা, সেটা প্রিন্ট হইতেছে, লেখা লাগবে। হ্যাঁ। সো দেখো ইরোর আসতেছে। সো এই জিনিসটার সাথে আমরা অনেক ফ্যামিলিয়ার হব, আস্তে আস্তে ইরোর খেতে খেতে জীবন শেষ হয়ে যেতে পারে। সো খুবই ফানি বিষয়টা, বাট অনেক পেইনফুল। এটার জন্য আমাদের স্পেসিফিক একটা কিওয়ার্ড আছে, যেটা হচ্ছে প্রিন্ট।
সেই প্রিন্টের মধ্যে আমরা যদি এখন হ্যালো ওয়ার্ল্ড লিখি, সো দেন এটা হতেছে, এখন রান বাটনে ক্লিক করলাম, দেন দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। ঠিক আছে, সো এটা খুবই, সরি, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। সো এই তো দেখো, সো এরকম আমরা দেখা যদি যায় না ভাই। এখন যায় যায় যায়। আচ্ছা, সো এরকম আমরা যদি যে কোনো কিছু লিখতে চাই, সাপোজ এখানে আমার নাম লিখলাম, সো চাই কিছু লিখি, সো ওরা আমাকে প্রিন্ট করবে। সো এটাই পাইথনে এমনি প্রিন্ট করে। এন্ড এই তো, কংগ্রাচুলেশনস, ফার্স্ট টাইম কোড লিখতে পারতেছো। এন্ড কেমনে লেখে এটাও জানলা। এন্ড খুবই, এই তো আর হচ্ছে আরেকটা জিনিস, সাপোজ ধরেন আমরা হইতেছে কোন একটা লাইন, এখানে দেখেন এখানে দুইটাই হইতেছে প্রিন্ট করতেছে, হ্যালো ওয়ার্ল্ড লিখছি প্রিন্ট করতেছে, আপ্তাহিনও লিখছি এটা প্রিন্ট করতেছে। So আমরা যদি চাই যে কোন একটা জিনিস হইতেছে প্রিন্ট করব না, প্রিন্ট বলতে বুঝছি তো আমরা যে টার্মিনাল, এ আছে এটা, বাই দ্য ওয়ে এটাকে টার্মিনাল বলে আর কি। ঠিক আছে, তো এখানে কোডগুলা রান হয় আর কি। ওই যে বললাম যে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজের কথা, এই যে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তো এই জিনিসটা কিন্তু আম, কি করে, ইন্টারপ্রেটার কি করে, এটা হচ্ছে লাইন বাই লাইন পড়তেছে, এরপর লাইন বাই লাইন কিন্তু এক্সিকিউট করছে হ্যালো ওয়ার্ল্ড, এরপর হচ্ছে আপ্তাহিনর। ওকে, সো আবার দেখেন আমি যদি এটা নিচে দেই, তাও কিন্তু আগে আপ্তাহিনুর হ্যালো ওয়ার্ল্ড পরে। সো বুঝতে পারতেছি যে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে। সো অলসো এটা বোঝার জন্য এনাফ না, বাট স্টিল এইভাবে বুঝলেও হয়। এন্ড এখানে আমাদের কি হইতেছে যে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা লাগতেছে না। ঠিক আছে, ওই C++ ওগুলাতে বাইনারিতে, এই যে আপ্তাহিনুর লিখছি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এই জিনিসটা বাইনারিতে কনভার্ট হইতো। দেন তারপরে হইতেছে আহ তারপরে হইতেছে ইসে কি বলে, লাইক তারপরে তো হইতেছে ভাই এখানে এখানে প্রিন্ট হইতেছে। কোটেশন আর ব্র্যাকেটের কাহিনী কি? আচ্ছা, কোটেশন, হ্যাঁ ওই জিনিসগুলা জাস্ট হচ্ছে, এটা আমরা একটা স্ট্রিং প্রিন্ট করছি। ঠিক আছে, আমি জাস্ট এখনই বলতেছি, বাট সামনের দিনগুলাতে হচ্ছে এইসব জিনিসে আহ জানতে পারবে আর কি। সো ফার্স্ট অফ অল প্রিন্টে যে আমরা আচ্ছা প্রিন্টে যে দুইটা, আচ্ছা একটু জুম করবো নাকি নাকি দেখা যাইতেছে ঠিক মতো? আচ্ছা, দাঁড়াও। যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হোপফুলি। আচ্ছা, তো প্রিন্টের পরে যে দুইটা ব্র্যাকেট দিছি, এটা হইতেছে একটা পাইথনের ইনবিল্ট, লাইক অলরেডি ডিফাইন্ড একটা কিওয়ার্ড, যেটা হইতেছে আমাদের যে কোনো ধরনের লেখা, নাম্বার, কিংবা যে কোনো ধরনের ডেটা টাইপ এন্ড ইত্যাদি প্রিন্ট করার জন্য ইউজ হয়। তো এটা আমরা চেঞ্জ করতে পারবো না, এখানে জন্য সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিই তাও কিন্তু কাজ করবে না। সো আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটই দিতে হবে, প্যারেন্থেসিস বলে। সো এটা হইতেছে অলরেডি, আমরা এটা কোনো কাস্টমাইজ করতে পারবো না, এরকমই থাকবে। ওকে, সো এটার মধ্যে জাস্ট আমরা দুইটা কোটেশন দিলাম, অথবা একটা কোটেশন দিয়েও কাজ হয়। সো দুইটা কোটেশন দিয়ে আম, লিখলাম হ্যালো। সো দুইটা কোটেশন কেন লিখতেছি, এটা হচ্ছে কথা। ওয়েট, সো কোটেশন দিয়ে বোঝায় যে স্ট্রিং। স্ট্রিং বলতে কি, স্ট্রিং হইতেছে এই যে আমরা যে কোনো ধরনের লেটার দিয়ে, সাপোজ আই এম, হুম কি লিখবো, ভুল করতেছি, সরি। আচ্ছা, আই এম লার্নিং পাইথন। ওকে, সো এটা কি, একটা হইতেছে একটা সেন্টেন্স। হ্যাঁ, সো এটা কি একটা নাম্বার? এটা যদি নাম্বার না হয় তাহলে একটা সেন্টেন্স, খুবই সিম্পল। নাম্বার কোনগুলা, নাম্বার হচ্ছে 19, এগুলা হাবি যাবি, তো 10, সো এখন এইগুলাকে আমরা যদি প্রিন্ট করতে চাই একটা স্ট্রিং এর মধ্যে দিয়ে প্রিন্ট করব। স্ট্রিং এর মধ্যে আমরা যদি স্ট্রিং ছাড়া, তার মানে কোটেশন ছাড়া, সরি, কোটেশন ছাড়া যদি ইয়ে করি, তাহলে কিন্তু প্রিন্ট হবে না, তখন বলবে যে না, এটা তো একটা নাম্বার না। সো এই যে ইরর আসছে যে 8 নাম্বার লাইনে একটা, এই যে হ্যালো আমরা স্ট্রিং এর মধ্যে দেই নাই। সো বেসিক্যালি নেম ইরর, যেটা হইতেছে যদি আমরা এরকম কোটেশন ছাড়া কখন লিখতে পারবো, যখন আমরা কোনো একটা নাম্বার প্রিন্ট করব, যে কোনো একটা নাম্বার, তখন হইতেছে প্রিন্ট হবে। আর যখন কোনো একটা বড় সেন্টেন্স কিংবা যে কোনো লেটার প্রিন্ট করব, তখন হইতেছে আমাদেরকে কোটেশনের মধ্যে প্রিন্ট করতে হবে। তো এটা হইতেছে কোটেশন, কি কোটেশন ছাড়া। এন্ড এই তো কেন আর কি কোটেশন ইউজ করি আমরা, কোন ক্ষেত্রে। এন্ড অলসো আরো কিছু আবির বুঝতে পারছো? হ্যাঁ ভাই।
আচ্ছা, সো এরকম আরো কিছু ডেটা টাইপ আছে যেগুলা আমরা সামনে দেখবো। এত কিছু মাথার মধ্যে আপাতত ঢুকাচ্ছি না। তখন হইতেছে ক্লিয়ারলি বুঝতে পারবা যে কেন, like, কত ধরনের ডেটা টাইপ আছে। জাস্ট আমি একটা একটু শো করি, জাস্ট ওয়েট 19। এরপরে ট্রু, এরপরে হচ্ছে যে কোনো একটা অ্যারে, এটাকে অ্যারে বলে আর কি, 10 20 ইত্যাদি ইত্যাদি। সো অনেকটা হচ্ছে ইসের মতো, ম্যাথে কি মানে উদাহরণ এর দেওয়া মধ্যে যায়? আছে নাকি না এটা? নট রিয়েলি, যে একটা লিস্ট হচ্ছে আমরা, এই যে মানে একসাথে দেখো কতগুলো নাম্বার প্রিন্ট করতেছি, ঠিক আছে, এটাই। ট্রু এর কাহিনী কি? ও ট্রু এর, হ্যাঁ ট্রু এর কাহিনী হচ্ছে ও আছে আচ্ছা, কি। না আপনি এমনি দিছেন, আচ্ছা এমনি ট্রু লিখছেন প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি ট্রু লিখছি, আচ্ছা ঠিক প্লাস আছে। হইতেছে, না না এমনি ট্রু লিখি নাই। অ্যাকচুয়াল এটা একটা ডেটা তাহলে ডেটা টাইপ, এটা একটা ডেটা টাইপ, ট্রু আর ফলস, ঠিক হ্যাঁ, আছে। বাট রিজন কি এখানে? এটা তো প্রিন্টই করলো। হ্যাঁ রিজন কি এটাই বলতেছি। সো আমরা যদি দেখো এই যে কোটেশনের মধ্যে লিখতাম, তাও কিন্তু সেম সেম জিনিস হচ্ছে প্রিন্ট করতো, দেখো সেম জিনিস প্রিন্ট করছে, ঠিক আছে। কিন্তু এর একটা স্পেসিফিক, লাইক অলরেডি ডিফাইন্ড, পাইথনে অলরেডি ডিফাইন্ড একটা কিওয়ার্ড, ট্রু, এফ বড় হাতে টিও বড় হাতে, আমরা যদি ছোট হাতের দেই তাহলে কিন্তু দেখো কাজ করবে না। তখন এটার স্ট্রিং হিসেবে ধরবে, যে একটা তুমি একটা ওয়ার্ড লিখছো, এটা স্ট্রিং, মানে কোটেশন কেন দাও নাই, ওয়ার্ড হিসেবে ধরবে। কিন্তু এখানে আমরা যখন ওদের কিওয়ার্ডটা ইউজ করতেছি, তখন আমাদের ইরর দিতেছে না, ঠিক মতো নিচ্ছে। সো এটা কেন আমরা ট্রু আর ফলস কিভাবে কাজ করে, এই জিনিসটা যদি আমি একটু উম একটু থিওরিটিক্যালি বুঝাই। সাপোজ ধরো যে এই যে আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ ক্লিক করলাম, এখানে একটা পপ আপের মতো একটা জিনিস আসলো। ওকে, সো আমি যখন মাউসটা এটার উপর নিছি এবং ক্লিকটা করছি, তখন ধরো আমি এখানে বলে দিছি যে ক্লিক যখন করব, তখন এই যে ভিজুয়াল একটা বক্সের মতো দেখতে পারতেছো, এই যে পপ আপটা, এটা হচ্ছে ট্রু হয়ে যাবে। আবার যখন মাউসটা সরাই ফেলবো কিংবা হচ্ছে এখানে ক্লিক করব, তখন এটা ফলস হয়ে যাবে। ফলস হলে কি, হাইড হয়ে যাবে। আর ট্রু যখন থাকবে তখন এটা শো করবে। সো থিওরিটিক্যাল যদি তো বুঝতে এখানে চাই ইফ তাহলে ইউজ বিষয়টা করতে হবে না? এক্স্যাক্টলি 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 এটাই। সো ওই জিনিসটা হচ্ছে আমি সামনের দিনগুলোতে বলবো। জাস্ট এটা খুবই বেসিক একটা ইন্ট্রো পাইথন। সো বুঝতে পারতেছো তো সব, এখন বলতেছি না, জাস্ট কিভাবে কোডটা লেখে এন্ড কোড এডিটরে কিভাবে কাজ করে। সো এই জিনিসটাই বোঝানোর জন্যই আজকের ক্লাস। সো এই তো মোটামুটি, আর আমাদের কোনো আর কিছুই লাগতেছে না একটা লাইন প্রিন্ট গ্যাপ করতে। গুলা কি দেওয়ার কোনো রিজন আছে নাকি গ্যাপ ছাড়াও করা যায়? না না, কোনো রিজন নাই, জাস্ট ভালো মতো দেখানোর জন্য আমি দিয়েছি। তো এখানে গ্যাপের কোনো ইয়া নাই, কোনো ইয়া নাই। আচ্ছা ইফ এলসটা কি দেখাই দিব, বোঝার দরকার নাই, জাস্ট আমি জাস্ট দেখাই একটু। সো ইফ এমনি করা যায়। আচ্ছা, আচ্ছা না, পরেই দেখাই এগুলো। আর ভ্যারিয়েবল ট্যারিয়েবল ডিক্লেয়ার করেও করা যাবে আর কি। সো সাপোজ ধরলাম এ ইকুয়াল টু বি, মানে এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু 20। ওকে, সো আমি ধর ইফ এলস লিখবো, সাজেশন দিতেছে। সো এফ, এই তো, সো এইখানে যে একটা, এটা একটা ভাইয়া কন্ডিশন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, শিওর শিওর শিওর। হ্যাঁ, এই যে ভিজুয়াল কোড আমার ডাউনলোড করা হয়েছে, তো এখন আমি এখানে কিভাবে পাইথনের এই যে টুলসটা ইউজ করবো, এই যে পাইথনের যে ইয়েটা ওকে ডাউনলোড করছি। ওকে ওকে, ওইটাই ওইটাই দেখাচ্ছি। আচ্ছা তো পাইথন কি, যে এটা নর্মাল পাইথনটা কি ডাউনলোড করা হয়েছে হ্যাঁ, এটা? নর্মাল পাইথন ডাউনলোড করছি। ওকে, সো তুমি ভিএস কোডটা ওপেন করো, দেন। পাই পাইচার্ম এখন ডাউনলোড হয় নাই, ভিএস কোড আচ্ছা, ওপেন করছি। ওকে, সো হ্যাঁ ভিএস কোডটা ওপেন করলা। এরপর আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করতেছি। আমি জাস্ট হচ্ছে কোনো উল্টাপাল্টা কিছু লিখলাম, দেন সেভ দিলাম। এটাকে হচ্ছে সেভ করতে হবে, নাহলে আনটাইটেল যাবে না, ঠিক আছে। সো এরপরে এখানে জাস্ট লিখবা যে কোনো কিছু একটা, যে কোনো ফাইলের নাম দিলা, যে মেইন ডট পাই দিলাম আমি, আরেকটা ফাইল ক্রিয়েট করা আছে। সো মেইন মেইন ডট পাই বললাম, এই তো যে পাইথন ফাইল ক্রিয়েট করতে হলে ডট পাই দিয়ে ক্রিয়েট করতে হবে। সো এরপরে আমি জাস্ট পাইথনের কোড লিখবো। আচ্ছা, সো এর আগে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এক্সটেনশন ট্যাবে যাবা, এই যে এক্সটেনশন, এবারে পাইথন লিখে সার্চ করবা। দেখো আমি সার্চ করলাম, দেন পাইথনের এই যে
শুরুতে যেটা থাকবে না ওইটা ইনস্টল করে ফেলবা, বুঝছো? ইনস্টল বাটন থাকবে, এই যে এরকম ইনস্টল বাটন থাকবে, জাস্ট ক্লিক করে ফেলবা। জাস্ট নর্মাল পাইথনটা যেটা হইতেছে, আর কিছু না, জাস্ট পাইথন লেখা ওইটা, বুঝছো? সো এরপর এরপর হচ্ছে আমরা আচ্ছা ঠিক আছে ভাই। আগের মতো রান কেমনে করে কোড এটাও দেখাই। হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আরেকটা জিনিস, কোনো এক্সটেনশন লাইক কোনো এআই, সাপোজ এই যেখানে গিটহাব কোপাইলট আমি ইউজ করি জাস্ট বিকজ অফ আমার অনেক কাজে হেল্প করে, অনেক প্রোডাক্টিভিটি বাড়ায়, সো এই জিনিসগুলো শুরুতে প্লিজ ইউজ করবেন না কেউ। একটু ফ্যামিলিয়ার হন কেমনে কোড লেখে না লেখে, সো কনসেপ্ট গুলা জানি। এরপরে আমরা যখন একটু অ্যাডভান্স হব বা ইন্টারমিডিয়েটের দিকে যাব, তখন থেকে যেন ইউজ করি। বাট লাইক বেসিক করার পরে দেন ভালো মতো বুঝতে পারলে দেন করতে পারে না আর কি, কারণ এখন লাইক বেসটা বোঝা ইম্পর্টেন্ট, ফ্যামিলিয়ার হওয়া ইম্পর্টেন্ট করে। টাইম সেভ করা লাগবে। হ্যাঁ, টাইম সেভ করা লাগবে ডেফিনেটলি, বাট যদি না বুঝি আমরা কনসেপ্ট, তাহলে টাইম সেভ করে পরে তো লং লং রানে তো ধরা। কারণ এই যে এআই বাবলটা না, এটা ব্লাস্ট হওয়ারও চান্স থাকতে পারে, কাইন্ড অফ আ ওয়েব 3 মতো। সো সবকিছু অনেকটা আগের মতো হয়ে যাইতেছে। আগে যখন হইতেছে টার্মিনালে জাস্ট কমান্ড করে করে আমরা কাজ বাজ করাইতাম, সো পুরো আগের মতো আবার ব্যাক করতেছে সবকিছু। যদি এখন একটু অন্যভাবে বাট ইয়ে করা যায় আর কি, সিমিলারিটিস বের করা যায়, মানে এটা কি ব্যাকফায়ার করতেছে, এআই কি ব্যাকফায়ার করতেছে? এরকমই ধারণা করতেছে। এন্ড লিঙ্কডইনে মাঝে মধ্যেই গুগল আর্টদের পোস্ট দেখা যায়, যারা বড় বড় কোম্পানিতে কাজ করতেছে ওদের পোস্ট দেখা যায় এরকম বাবল নিয়ে। সো ইয়া, অনেক কিছুই এখন বলা যায় না আর কি, কখন ব্লাস্ট করে। সো এখন যদি আমরা এখান থেকে কোড লেখা কিংবা এগুলা ফ্যামিলিয়ার না হই, তাহলে পরে ধরো লং রানে অনেক বাজে একটা অবস্থা হইলেও হইতে পারে। কারণ তখন থাকবে কি, যে দেখেন আমি বলি, সাপোজ আমরা ধরেন জুনিয়র ডেভেলপার যারা আছি, সো তখন কাজ করতেছি সো লাইক আমাদের সব কোড গুলা কিন্তু গিটহাবে অলরেডি আছে, গিটহাবের সাথে পরিচয় আছে কিনা আপনাদের জানি না। বাট গিটহাব হইতেছে এমন একটা জায়গা যেখানে হইতেছে আমরা সব কোড গুলা, এই যে আমরা কোড লিখতেছি না, আমরা গিটহাবে রেখে দিতে পারি, এবং গিটহাবে হিউজ একটা কোড বেস বলা যায়, লাইক যে কোনো কিছু, কোনো একটা অটোমেশন এন্ড কোনো একটা সফটওয়্যার, কোনো একটা ওয়েব অ্যাপ, যে কোনো কিছুর একটা কোড টোড সবকিছু পাওয়া যায়, কোনো লাইব্রেরি প্যাকেজ সবকিছুর আর কি। সো ওই গিটহাব থেকে ওইটা কিন্তু হচ্ছে লাইক মাইক্রোসফট কিনে নিছে, প্লাস হ্যাঁ, মাইক্রোসফটের সাথে হ্যাঁ। ওপেন, তো হ্যাঁ এখন ওপেন, তার ভাই গিটহাব থেকে সবাই শিফট করবে না? শিফট করে আর কই যাবে বলো, এখন বিট বাকেট আছে, গিট ওইটাও ল্যাব কথা। আছে এখন, কিন্তু গিটহাবের মতো তো এত বড় না, ঠিক আছে? সো বাট অনেক কোম্পানি যেগুলো আছে লাইক, এই ধরো বড় বড় কোম্পানি যেগুলো, ওরা তো আর গিটহাব ইউজ করে না, ওরা হইতেছে নিজেদের ইন্টারনাল টুল আছে, লাইক মাইক্রোসফট থেকে কেনা যায় আলাদা। বাট ওরা বলে যদিও যে ডাটা চুরি করে না, বাট আই ডোন্ট থিঙ্ক কারো কাছে ডাটা অ্যাক্সেস থাকলে ওরা ফেলায় রাখবে। সো জাস্ট জাস্ট আ মিথ আমার কাছে মনে হয়। আর এরপরে ওইখান থেকে কিন্তু ওপেন এআই লাইক সবকিছু ডেটা পাইতেছে, এত হিউজ কোড বেস, ওরা ওইখান থেকে কিন্তু ডেটা ট্রেন করতেছে ওদের মডেলকে কন্টিনিউয়াসলি। রিসেন্টলি GPT-5 লঞ্চ হয়েছে, আমরা সবাই জানি। সো আরো অনেক স্ট্রঙ্গার এন্ড খুব ভালো কোড লিখতে পারে। সো হইতেছে কি যে আমি যেরকম কোড একটা জিনিস বানাইতাম 6-7 দিন লাগতো, সেই জিনিসটা কিন্তু 2 মিনিটে একটা কমান্ড লিখতেছি আমি, ভালো মতো একটা প্রম্পট লিখতেছি, ওই just আমার করে দিচ্ছে। সো এটা করলাম এজ এ জুনিয়র ডেভেলপার, একটা ডেভ খাইতে পারে, লাইক জব খাইতে পারে, ট্রু, এটা ট্রু। বাট যখন একটা এইসব নলেজ টলেজ, আমার যত কমান্ড করার নলেজ, সাপোজ আমি একটা ফিচার চাইতেছি ওটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, তো কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব কিংবা কোন অ্যালগোরিদম ইউজ করব, তো এই জিনিসগুলো যদি আমি ভালো মতো ইনস্ট্রাক্ট করতে পারি, তো দেন কিন্তু এআই খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবে। ঠিক আছে? সো সেই জন্য আমাদের কোর আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিক থাকে, দেন এআই কে ইউজ করে আমরা হইতেছে অনেক কিছু বানাই ফেলতে পারি। বাট ওই আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট, আগেই এআইটা ইউজ না করে জাস্ট আমরা কোর বেসিক টেসিক জাস্ট বুঝি, এরপরে আমরা এআই ইউজ করব, ডেফিনেটলি করব, জাস্ট ফর আওয়ার প্রোডাক্টিভিটি। এন্ড এই তো, আই হোপ বুঝতে পারছি কোনো মতে। আচ্ছা, তো এখন এটা রান করি। এটা হচ্ছে এই যে সিম্পলি তুমি দেখবা যে রান বাটন যদি এখানে না থাকে, দেন জাস্ট হচ্ছে রান কোড রানার, কোড রানার নামে একটা এক্সটেনশন আছে, কোড রানার লিখে সার্চ করবা, এটাই পাবা। দেখে নাও একটু এই ইমেজটা। সো দেন জাস্ট হচ্ছে ইনস্টল করবা সেম ভাবে, এরপরে ক্লিক করবা, এই তো সেম ভাবে এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। ঠিক আছে, সেম, বাট
আপনারা এটা ইউজ করতে, আচ্ছা আমি কি এটা ইউজ করবো? অনেক লাইট ওয়েট তো, আই গেস এটা ইউজ করতে পারি আমরা নেক্সট এটাই থেকে। ইউজ করেন ভাই, এটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে পাইচার্ম অনেক ভারী, এমনিও অনেকের পিসিতেও ঝামেলা থাকতে পারে, সো ভিএস কোডটাই নামাই নিয়েন। আচ্ছা ভিএস কোডটা কেমনে নামাবেন এটাও জাস্ট আমি একটু দেখাই দিই। ভিএস কোড লিখে সার্চ করবো, ডাউনলোড সেম, এরপরে ফার্স্টে যেটা পাবো ওইটাই, উইন্ডোজ এর জন্য নামাই নিবো আর কি। এই তো আই হোপ, এই তো আজকের মেইন এটাই ছিল যে প্রোগ্রামিং কনসেপ্টস, প্রোগ্রামিং কেমনে কাজ করতেছে, কোড কেমনে কাজ করতেছে, ইন্টারপ্রেটেড মানে ইন্টারপ্রেটার প্লাস কম্পাইলার এই জিনিসগুলা কি, এন্ড এরপরে আমাদের পাইথন আমরা দিয়ে কি করতে পারি, এন্ড সামনে আমরা কি করব না করব এই জিনিসগুলো একটু দেখলাম। এন্ড এরপরে আর কি দেখলাম, আর হচ্ছে পাইথন কেমনে লেখে, কোড এডিটর কেমনে কাজ করে, কোড এডিটরে কেমনে লেখে, তো এই তো আর কি। আমাদের কাজ তো ভাই ইন্টারপ্রেটেড নিয়ে না? হ্যাঁ ইন্টারপ্রেটেড নিয়ে, হ্যাঁ। আচ্ছা ভাই, তো ইন্টারপ্রেটেড আর কম্পাইলার দুইটারই আইডিই থাকে কেন? আইডি থাকে বলতে কি, আইডি হচ্ছে এটা তো ইনবিল্ট, ঠিক আছে, এই যে পাইথনটা নামাইতেছি না, লাইক দেখো এখানে আমার কোনো কম্পাইলার নামানো লাগতেছে, কিন্তু আমি যদি এখন সি প্লাস প্লাস রান করতাম তাহলে কিন্তু আমার কম্পাইলার নামানো লাগতো, ওই যে মিঙ্গি ডাব্লিউ এরপরে জিএনইউ আর কি কি জানি আছে, হ্যাঁ। সো ওই জিনিসগুলো নামানো লাগতো জাস্ট কম্পাইল করার জন্য, আর কিন্তু আমার এখানে এক্সট্রা কোনো কিছু নামানো লাগতেছে না কিন্তু, সো জাস্ট রিড করতে পারতেছে। সো কম্পাইলার মানে ইনবিল্ট থাকে আর কি, ঠিক আছে, এই জিনিসগুলো ইন্টারপ্রেটার গুলা। আর কম্পাইলারের ক্ষেত্রে তো আলাদা কিছু নামানো লাগে। তুমি সি প্লাস প্লাস এর সাথে তো ফ্যামিলিয়ার আই গেস, তাই না? হ্যাঁ, তো কোড ঠিকই ব্লকসে আছে। দেখবা, হ্যাঁ। সো কোড ব্লকসে তো না অলরেডি যখন ইনস্টল টিকটক করি আমরা বক্স। তখনই থাকে, হ্যাঁ। তো তখনও কিন্তু কম্পাইলার নামাইতে হয় জাস্ট বিকজ অফ টু কনভার্ট অল অফ দ্য কোর্স টু বাইনারি, ইয়া, এই আর কি, বুঝতে পারছো? ইয়েস ভাই। আচ্ছা, আর আর কোনো কিছু নিয়ে কারো কোশ্চেন, লাইক এখানে সব, সাজেশন পাই কেমনে ভাই, এই যে সাজেশন দিচ্ছে? এই জিনিসটা তো বলা যাবে না এখন। আচ্ছা ঠিক আছে। আগে সে নিজে লিখবা, হ্যাঁ। এই কোর্সের শেষে, না কোর্সের শেষে না, লাইক ক্লাসগুলাতে জাস্ট আমি দেখাবো, লাইক এআই এর সাথে পরিচয় করাবো, প্লাস এআই দিয়ে কেমনে কোড টোড লেখে ওই জিনিসটাও দেখাবো, জাস্ট জানার জন্য, কারণ পিছায় থাকলে হবে না এখন, মানে নাইনটিস এর ভাই মতো সব আপনি কি গেসবোর সাথে, গেসবো আছে না, ওটার সাথে কি ফ্যামিলিয়ার? গেসবো না। সার্চ দেন একটু, GAZEBO। ও গেসবো, এটা জি এ, GAZEBO। আচ্ছা। ZE, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা গেসবো সিমুলেটর। না কি করে এটা? আচ্ছা, ও, বেসিক্যালি রোবোটিক্স নিয়ে আর কি, রোবোটিক্স সিমুলেশন আর কি। ও নাইস, এই মডেল টডেল বানানো যায়? ট্রেন করা যায় আর কি, আপনি কিভাবে, ওই যে WRO আছে না, WRO তে আপনার ওই হুম। যে ফিউচার ইঞ্জিনিয়ার্স, ওইখানে আর কি গেসবো ইউজ করে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম সিমুলেট করা যায় আর কি, হুম ই হুম, করার বুঝতে আগে। পারছি। হুম, ওই আর কি এখন, জাস্ট আপাতত আর কিছু বলার নাই, আজকে শেখার নাই, অনেক কিছু শিখছি আমরা। জাস্ট কালকে থেকে মানে পরশু দিন থেকে একদম ডিরেক্টলি কোডের কনসেপ্ট গুলা, ভ্যারিয়েবল, লুপ, ইফ এলস এন্ড ইত্যাদি ইত্যাদি। অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন? হ্যাঁ অ্যাসাইনমেন্ট আমি দিব, সেটা হচ্ছে গ্রুপে দিব, এন্ড জাস্ট হচ্ছে আমাকে কমপ্লিট করে দিয়েন আপনারা, এই তো। একটা গুগল ফর্মে দিব আর কি, তেমন কিছু না। এন্ড আর এমনি যে কোনো ধরনের কোশ্চেন, লাইক ফিউচার আমরা কি কি আম, হ্যাঁ, ফিউচারে কি আমাদের আর এইটা ছাড়া আর কোনো সফটওয়্যার লাগবে? এটা ছাড়া আপাতত না লাগবে না, বাট আমি যদি মেশিন লার্নিং যেটা বললাম আপনাদের পারফরমেন্স যদি ঠিক থাকে, সো দেন মেশিন লার্নিং এ হইতেছে একটু লাইক অনেকগুলো ডেটা সেট নিয়ে দেন কোন একটা প্রেডিকশন, এটা কেমনে করা যায়, সো ওই জিনিসটা একটু দেখাবো, যদি আপনারা ভালো মতো পাইথন সবকিছু বুঝতে পারেন, এন্ড ওইটার উপর বেস করে আর কি। অলসো আরেকটা জিনিস, ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আর হচ্ছে ওয়েবসাইট, লাইক সাপোজ ধরেন আমাদের অনেকে, আমরা যে কোনো ফিল্ডেই থাকি না কেন, পোর্টফোলিও, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি বানানো লাগে আর কি। সো ওইটাই জাস্ট এআই দিয়ে কেমনে বানায়
আমি জাস্ট একটু ফ্যামিলিয়ার করতে চাইতেছি যে কারেন্ট টেকনোলজি কেমনে কাজ করতেছে না করতেছে, ওইটার জন্য একটু দেখাবো। সো এটা এমনি ওয়েবসাইট আর কি। নামে ঠিক আছে। জাভার কথা বললেন না? না, ওয়েবসাইট বানাই হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে, মানে ফ্রন্ট এন্ডে এই যে আমরা ক্রম ইউজ করতেছি, ব্রাউজার গুলো ইউজ করতেছি, এটা হচ্ছে এই জাভা স্ক্রিপ্ট ছাড়া অন্য কিছু রিড করতে পারে না আর কি। তো সবকিছু আমরা তো সাপোজ, পাইথন শিখে আমরা জাভাস্ক্রিপ্টে শিফট করতে পারবো? নট রিয়েলি, আমি জাস্ট একটু বলি যে ডিফারেন্সটা কি আসলে। তো পাইথন ইসে দিয়ে না, প্রিফিক্স, তারপর ওগুলা, হুম হুম, বুঝি নাই। মানে আপনার, আচ্ছা আচ্ছা, বলেন বলেন। আচ্ছা, তো জাভা স্ক্রিপ্টে হইতেছে কি, আমরা ফ্রন্ট এন্ডে কাজ করতে পারতেছি। ফ্রন্ট এন্ড আমাদের ওয়েবসাইটের যে ভিজুয়াল যে জিনিসটা এই যে আমরা দেখতে পারতেছি, সো এটা কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা বানাইতে পারতেছি। কিন্তু মানে এখানে ডেফিনেটলি এইচটিএমএল এর হেল্প লাগতেছে, বাট কোন একটা ফাংশনালিটি করতে ইমপ্লিমেন্ট করতে আমাদের আম, কি বলে, লাইক এটার জাভাস্ক্রিপ্টের হেল্প লাগতেছে। ইভেন এটা যদি পাইথন দিয়ে আমরা করতে যাই কিংবা টাইপ স্ক্রিপ্ট দিয়ে করতে যাই বা যে কোনো কিছু ওয়েব ওয়েব অ্যাসেম্বলি, C++, সি, সেগুলো ওয়েব অ্যাসেম্বলির মাধ্যমে করা যায়, কিন্তু ওগুলো কি করে এট দ্য এন্ড অফ দ্য ডে, কনভার্ট করে জেএস এ। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে আপনি কি কনভার্ট করে। লিনাক্স লিনাক্স সাজেস্ট করবেন? হ্যাঁ, আমি ইউজ করি লিনাক্স আমার আরেকটা পিসিতে, বাট যদি আচ্ছা, ওটা বুঝো কি মানে তাহলে। ডুয়াল বুট নাকি আপনি খালি লিনাক্সই না ইউজ করেন? না, এটা ওইটা আমার পিসি যেটা ওইটাতে ফুললি লিনাক্স, আর এটা হচ্ছে ল্যাপটপ চালাচ্ছি, সো এটা উইন্ডোজ। ঠিক আছে, সো আচ্ছা আচ্ছা, ওইটাতে ইউজুয়ালি হ্যাঁ আমি কোড করি এখানেই। মানে আমার ফুললি এখানে ফুললি ফ্লেজড লিনাক্স ইউজ করেন? ইয়েস ইয়েস এক্স্যাক্টলি। সো মজা লাগে আর আর তো কি। আমি যদি চাই তাহলে আমি কি ডুয়াল বুট ইউজ করবো না লিনাক্সই ইউজ করবো, কোনটা সাজেস্ট করবেন? না, পুরোপুরি লিনাক্স ইউজ করার দরকার নাই, কারণ অনেকগুলো সফটওয়্যার ইস্যুস আছে আবার। সো যেমন হইতেছে কোনো ডিজাইনিং যদি লাগে কিংবা 3D মডেলিং তোমাদের তো আবার করতে হয় নাকি, রোবোটিক্স, আই ডোন্ট নো। এন্ড হ্যাঁ তো ওই হ্যাঁ ভাই, ক্ষেত্রে ক্যাড ডিজাইনিং আছে, হুম হুম সিএডি। তো ওইসবের অলরেডি ক্ষেত্রে সলিড ওয়ার্কস এর কাজ করি। ও আচ্ছা আচ্ছা, তো ওইগুলাতে আই গেস উইন্ডোজ সাপোর্টটা বেটার। আর পুরোপুরি যদি কোডিং এর দিকে শিফট হও কখনো, সো দেন ধরো লাইক ওইটাই প্যারা অ্যাকচুয়ালি ভাই, ডুয়াল বুট লাগবে আমার, কারণ ওই যে সলিড ওয়ার্কস তারপরে এগুলো অনেক ঝামেলা। হুম সো ডুয়েল বুট পিসি কনফিগারেশন যদি ভালো থাকে ডুয়েল বুট করতে পারো, অথবা যদি জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য দেখতে চাও যে লিনাক্স কেমন বা কেমনে কাজ করে এইসব শিখার জন্য, তাইলে ভার্চুয়াল বক্স ইউজ করতে পারো আর কি। ভার্চুয়াল বক্সে ওগুলা জাস্ট আচ্ছা, আইএসও ফাইলটা দিলেই হবে, হচ্ছে লোড করা যায়। সো এই এই বুঝতে তো। পারছি। হ্যাঁ, ও যেটা বলতেছিলাম আর কি, ওয়েবের ক্ষেত্রে তো যেখানে আমরা করি না কেন, তো সবকিছুতেই আলটিমেটলি ইসে কনভার্ট করে, জেএস এ কনভার্ট করে, এটা জেএস ছাড়া কিচ্ছু বুঝে না। কে আবার লাভ আকাইলো, ওয়াও। হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা, সো তো সবকিছুই জাভাস্ক্রিপ্টে কনভার্ট করে দেন শো করে, এই তো। এটাই হচ্ছে কথা। আর এই তো, আর কোনো কোশ্চেন কারো যদি জানা থাকে প্লিজ বলেন, শুনতে আগ্রহী আমি। ভাইয়া আমার এই হুম ভিজুয়াল ভিজুয়াল করে কোড লিখতে প্রবলেম হইতেছে। মানে আমি এখানে মেইন ডট পাই দিয়ে একটা খুলছি, মানে ফাইল খুলছি, বাট এটা মানে প্রিন্ট